আপনার শিশুর বয়স যদি 6 থেকে 10 মাস বা 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তার ঘাড় শক্ত হয়নি, ঘাড়ের পেশিগুলো দুর্বল, ঘাড়টা ধরে রেখে সে বসে থাকতে পারে না, সাথে সাথে পড়ে যাচ্ছে কিছুক্ষণ পর, সবসময় মুখ দিয়ে লালা ঝরছে, বা মাঝে মাঝে হাত পা গুলো কেমন জানি শক্ত করে ফেলতেছে, হ্যাঁ, এই যে টাইট হয়ে যাচ্ছে হাত পা গুলো, তাহলে এটা কোনো স্বাভাবিক কোনো বিষয় না। এগুলো কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের একটি সম্ভাব্য কারণ হতে পারে। আজ আমরা এরকমই একটা কন্ডিশন নিয়ে আলাপ করব। এই সমস্যাটা বা এই চিকিৎসাটার, এই জিনিসটার নামটা কি? একটা হলো হাইপারটোনিয়া, যেটা হলো শরীর শক্ত হয়ে যাওয়া, এই যে হাইপারটোনিয়া। আরেকটা হলো শরীর একদম লেতলেতে, মানে ঘাড় শক্তই করতে পারছে না, এতদিন হয়ে গেছে, 6 মাসের উপর হয়ে গেছে, 9 মাস, 1 বছর হয়ে গেল, এখনো ঘাড় শক্ত হচ্ছে না, সেটাকে বলে হাইপোটোনিয়া। হুম। আর ড্রোলিং, এটাও কিন্তু একটা স্বাভাবিক একটা কারণ, যে বাচ্চার হাইপোটোনিয়ার কারণে মুখের পেশিগুলো দুর্বল, মাংস পেশিগুলো এর জন্য লালা পড়ে যাচ্ছে। এই 3টি লক্ষণ যদি একটা শিশুর মধ্যে থাকে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ওই শিশুটাকে আমরা সেরিব্রাল পলসি বা সিপি, হ্যাঁ, সিপি বলি আমরা, শারীরিক একটা সমস্যা এটা, অথবা এটা কোনো জিনগত বা স্নায়বিক অন্য কোনো সমস্যা হতে পারে। এখন আপনি কি করবেন? আপনার প্রথম কাজ হবে অতি দ্রুত একজন শিশু নিউরোলজিস্ট এর শরণাপন্ন হবেন। এবং দ্বিতীয়ত, আপনি যেটা করবেন, ব্রেনের এমআরআই করবেন, হ্যাঁ, ইলেকট্রোএনসেফালোগ্রাম করে দেখবেন, সিটি স্ক্যান এগুলা করে দেখবেন যে আপনার শিশুটার ব্রেনে কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কোন কোন এরিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে, জানার চেষ্টা করবেন সর্বাত্মক। তৃতীয় যে কাজটা হবে, আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন। পাশাপাশি আপনি একটা স্কুলে, যদি আপনার শিশুটা একটু বড় হয়, 3 বছর বা 4 বছর হয়, বা 2 বছরের উপরে হয়, তাহলেই আপনি একটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে শিশুটাকে নিয়ে আসবেন। হুম, একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা পরামর্শ দিব, যে বাসায় আপাতত কি করা যেতে পারে এই ক্ষেত্রে। অকুপেশনাল থেরাপি মানেই কিন্তু এই যে হাত পা নড়াচড়া করা নয়, বরং একটা শিশুকে তার দৈনন্দিন কাজের দক্ষতা বাড়ানো। যেমন সে একা একা বসবে, একা একা হাঁটতে শিখবে, দাঁড়াতে শিখবে, সে একা একা খেলা করতে শিখবে, নিজের হাতে খেতে শিখবে, নিজের জামা কাপড়টা পরতে শিখবে। এই যে যে কাজগুলো, এগুলো কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের কাজ। মুখে লালা পড়া কমানোর জন্য প্রাথমিকভাবে যেটা করতে পারেন, যে মুখে বিভিন্ন ধরনের মাসাজ, হ্যাঁ, ঠোঁটের মাসাজ, গালের মাসাজ, জিহ্বার মাসাজ, এই মাসাজগুলা দিতে হবে। এই ধরনের মাসাজ আপনারা ইউটিউবে পাবেন। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ শিশু অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নিয়ে যদি এই কাজটা করেন, তাহলে এই জিনিসটা খেয়াল করবেন। পাশাপাশি বাচ্চাটাকে কখনো এভাবে আপরাইট পজিশনে একটু লিন করে রাখবেন, এভাবে রাখবেন যেন বাচ্চাটা সামনে ঝুঁকে না পড়ে। এভাবে থাকলে বাচ্চাটা মুখ দিয়ে আর লালাটা পড়বে না। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবেন। ঘাড় এবং গলার পেশিটা শক্ত করার জন্য তাকে যেটা করবেন, যে টামি টাইম বলি, মানে টামি মানে আমাদের পেট, এই যে পেট, যদি এটা একটা বালিশ হয়, এই বালিশের উপরে এইভাবে তাকে শুয়ে দিবেন, এবং সে এইভাবে তার ঘাড়টা আস্তে 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 এইভাবে সে শক্ত করা শিখবে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এভাবে কিছুক্ষণ থাকলে, হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট এভাবে যদি রেখে দেন, আস্তে আস্তে তার ঘাড়ের এই যে পেশিগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, এইভাবে এবং এইভাবে। হ্যাঁ, চাইলে আপনারা একটা বাসায় একটা জিম বল কিনে নিতে পারেন। তবে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে জেনে নিবেন কি ধরনের জিম বল, এটার সাইজটা কতটুকু হবে, এবং কি কি ধরনের ব্যায়াম করালে আপনার বাচ্চার ঘাড়টা দ্রুত শক্ত হয়ে যাবে। কারণ ঘাড়ের মাসলগুলো এপাশেও আছে, এপাশেও আছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঘাড় শক্ত না হলে তার লালা পড়া কখনোই কমবে না। পাশাপাশি শরীর যে শক্ত হয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে, তার সারা শরীরে, বিশেষ করে এই যে কাঁধ, হ্যাঁ, তারপরে হাত, তারপরে এই যে যে রিস্ট, তারপর হিপ, নি, অ্যাঙ্কেল, এই যে যে বড় বড় জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলাতে আপনাকে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। এই স্ট্রেচিং এক্সারসাইজ গুলো আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে। পাশাপাশি ওর সেন্সরিয়াল সমস্যাগুলো আছে কিনা, ওর কি কি ধরনের সেন্সরিয়াল সমস্যা আছে, সেই জিনিসটা জানতে হবে। যেহেতু একটা ব্রেন ডিসঅর্ডার মানেই হলো সেন্সরিয়াল সমস্যাটা থাকার সম্ভাবনাটা অনেক বেশি। থেরাপি করার সময় যে জিনিসগুলো অবশ্যই করবেন, শিশু যেন প্রচুর কান্নাকাটি না করে, চেষ্টা করবেন কাজগুলোকে ভাগ করে দিতে। একটানা 2 ঘন্টা 3 ঘন্টা থেরাপি কাজ করবেন না,
হ্যাঁ, আমাদের একেকটা সেশন ৪০ মিনিটের বেশি হয় না। তো চেষ্টা করবেন আপনি ১ম দিকে ১৫ মিনিট ২০ মিনিট তার সাথে কাজ করার জন্য। হ্যাঁ? জোর করে দাঁড়া করানো যাবে না। যে বাচ্চা বসতে পারে না তাকে দাঁড়া করালে পায়ের অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এটা থেরাপিস্টের সুপারভিশনে আপনি এই কাজটা করবেন। সবচেয়ে জরুরি যে ব্যাপারটা হলো শিশু যদি সবসময় শরীরটা শক্ত হয়ে যাওয়ার সময় শিশুর চোখ যদি ঘুরিয়ে যায় বা শরীরটা যদি নীল হয়ে যায় বা সাড়া না দেয়, তাহলে কিন্তু বুঝতে হবে সেটা কিন্তু খিঁচুনির একটা লক্ষণ, যেটাকে সিজার বলি। হ্যাঁ, সাইলেন্ট এপিলেপসি বা ফোকাল এপিলেপসি এটা কিন্তু হতে পারে। তাহলে দেরি না করে আপনাকে কি করতে হবে? হসপিটালে নিয়ে যেতে হবে। একজন শিশু চাইল্ড নিউরোলজিস্টের তত্ত্বাবধানে একটা ইইজি করে দেখতে হবে তার খিঁচুনি হচ্ছে কিনা। মনে রাখবেন ১০ মাসে এই লক্ষণগুলো কখনো কিন্তু আ এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে দ্রুত কিন্তু ব্যবস্থা নিলে শিশুর খুব ভালো রিকভারি হয়। কারণ সেরেব্রাল পালসির শিশুরা কিন্তু থেরাপির মাধ্যমে খুব ভালো রিকভারি হয়। সর্বোপরি আপনার দরকার হলো সঠিক সঠিক জ্ঞান এবং শিশুর প্রতি যত্ন। এই জিনিসটাই পারবে এবং ইনশাআল্লাহ এই জিনিসটাই পারবে তাকে ধীরে, ধীরে স্বাবলম্বী করে দিতে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, এরকম যদি কোনো শিশু থাকে আপনার, দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য। আর সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া